আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা ঘর্ষণ বল নিয়ে একটা গাণিতিক প্রবলেম সলভ করব। তো চলো বোর্ডে যাওয়া যাক। প্রবলেমটা হলো, টেবিলের উপরে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল হলো 4.8 নিউটন এবং এর উপরে প্রযুক্ত বল হলো 7 নিউটন। এবং প্রশ্নটা হলো, উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ কত? গতি ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগকে আসলে আমরা কিভাবে প্রকাশ করি? ঘর্ষণ সহগকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে? তো আমরা আগে এই ম্যাথটা সলভ করার আগে আমরা একটু ঘর্ষণ বল নিয়ে অল্প একটু জেনে আসবো। ঘর্ষণ বলটা আসলে কি, ব্যাপারটা একটু খেয়াল করো। ধরো তোমার কাছে একটা তল আছে, যেহেতু টেবিল বলছে তার মানে টেবিল এমন একটা সোজা এমন একটা তল হতে পারে, তাই না? এমন একটা টেবিলে একটা তল আছে, ওকে, একদম সোজা সমান্তরাল একটা তল রয়েছে। এই তলের উপরে যদি তুমি একটা কোনো বস্তু রাখো, এখানে ধরো একটা বস্তু তুমি এখানে রাখলে, এই বক্সটা রাখলে, এবার মনোযোগ দিয়ে একটু ভাবো। এই তলটা আপাতত দৃষ্টিতে তুমি দেখছো এটা একদম প্লেন, একদম সোজা, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে যদি দেখবা যে এই তলের ভিতরে কিছুটা উঁচু নিচু জায়গা রয়েছে। তাহলে দেখো, এই তলের এখানে কিছুটা উঁচু নিচু জায়গা রয়েছে, ঠিক একইভাবে এই বক্সের নিচে কিছু উঁচু নিচু জায়গা আছে। ফলে কি হবে, একটার খাঁজ আর একটা খাঁজের সাথে বেঁধে যাবে। যখনই তুমি এই বস্তুর উপরে একটা এফ বল প্রয়োগ করবা, তখন এই খাঁজে খাঁজে লেগে যাওয়ার কারণে বিপরীতমুখী একটা বল এরা আপনা আপনি তৈরি করবে, সেটাকে বলা হয় ঘর্ষণ বল। আর সেই ঘর্ষণ বলটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে মনে রাখবা, ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীত দিকে কাজ করে। তার মানে আমি যেই দিকে বল প্রয়োগ করছি, বস্তুটার গতি যেই দিকে হচ্ছে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে। এইটুকু তো আমরা বুঝলাম যে ঘর্ষণ বলটা কি। আচ্ছা, এখন ঘর্ষণ বলের মান আসলে কিভাবে বের করা যেতে পারে, এবার মনোযোগ দাও। ধরলাম এই বস্তুটা আমি এখানে নিয়েছি, এই বস্তুটার ভর হলো এম কেজি। ভর কত বলো? ভর হলো এম কেজি, ওকে, এম কেজি। এই বস্তুর ভর যদি এম কেজি হয়, এই বস্তুকে পৃথিবী একটা বলে নিজের দিকে আকর্ষণ করছে না? আমাকে, তোমাকে, আমাদের সবাইকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। কি বল দ্বারা? সেটা হলো অভিকর্ষজ বল দ্বারা। তাহলে এই বস্তু এম ভরের বস্তুটাকে পৃথিবী, আমাদের যে পৃথিবী আছে সেই পৃথিবীটা অভিকর্ষজ বল দ্বারা আকর্ষণ করছে, এবং সেই আকর্ষণ বলের মান কত? সে আকর্ষণ বলের মানটা সোজাসুজি এই নিচ বরাবর কাজ করবে, এবং সেটা মান কি হবে? ওর ওজনের সমান। সেটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এর সমান হবে, এটা, ওকে। তাহলে আমরা কেন ওজন বলছি? কারণ ওজন নিয়ে আমাদের একটু কাজ আছে। তাহলে ওর ওজনটা কোন বরাবর কাজ করবে? একদম সোজা নিচ বরাবর। যেহেতু ও সমান্তরাল একটা তলে রয়েছে, একদম সমান্তরাল একটা তলে রয়েছে, এই তলের উপরে যখন ও রয়েছে, খেয়াল করো, তুমি তোমার হাতের উপরে কোন একটা বস্তু নাও, কোন একটা বস্তু নিয়ে হাতের উপরে জাস্ট রাখো। দেখো তুমি একটা কিছু ফিল করতে পারছো না, একটা ওজন ফিল করতে পারছো। তাহলে সেই ওজনটা আসলে কার? এই বস্তুটার। সেই ওজনটা আসলে কি? এই বস্তুটাকে পৃথিবী যেই বলে টানছে সেই ওজনটা। ঠিক একইভাবে দেখো, তোমার হাতও এই বস্তুর উপরে একটা কি বলছে? প্রতিক্রিয়া বল দিচ্ছে। তার মানে কি? খেয়াল করো, যেই বস্তুটা আমার টেবিলের উপরে আছে তার ওজনটা সরাসরি নিচ বরাবর কাজ করছে, এবং ওর একটা প্রতিক্রিয়া বল সরাসরি উপর বরাবর কাজ করছে। এখন সরাসরি উপর বরাবর কেন কাজ করতেছে? এখানে প্রতিক্রিয়া বল এখানে উপর বরাবর কাজ করছে, মনে রাখবে প্রতিক্রিয়া বল সবসময় কি? লম্ব বরাবর কাজ করবে। কি বরাবর কাজ করবে? লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর কাজ করবে, ওকে। এবং প্রতিক্রিয়া বল আমরা আর দ্বারা প্রকাশ করি। যেহেতু এটা সমান্তরাল, একদম সোজাসুজি পৃথিবীর সাথে একদম সমান্তরাল একটা কি বলা হয়? বস্তুর উপরে বা টেবিলের উপরে রয়েছে, এই জন্য এই প্রতিক্রিয়া বল আর এর মানটা ওর ওজনের সমান হবে। এইটুকু আপাতত মনে রাখো। আর ইজ ইকুয়াল টু এম জির সমান হবে এই ক্ষেত্রে। কিন্তু এটা যদি হেলানো তল হতো, তলটা যদি একটু এমন হেলে থাকতো, তখন আর ইজ ইকুয়াল টু আর এম জি সমান হতো না, তখন আমরা ভেক্টর রূপাংশ দিয়ে বের করতাম। এটা আসলে ইন্টারমিডিয়েট কনসেপ্ট, আমরা এসএসসি কনসেপ্টে থাকি আপাতত। তাহলে এখানে আর এর মানটা কত হবে? আর এর মানটাও হবে এম জি এর সমপরিমাণ। এখানে আর এর মানটা হবে কি? এম জি এর সমপরিমাণ। তাহলে এ ডাব্লু কি? ডাব্লু হলো বস্তুর ওজন, এবং আর কি? আর হলো প্রতিক্রিয়া বল, ওজনের প্রতিক্রিয়া বল বা এই তলের প্রতিক্রিয়া বল। তলের উপরে একটা বস্তু আমি রাখছি, এই তলটা একটা প্রতিক্রিয়া বল দিয়েছে উপর বরাবর। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আর চিনলাম, আমরা ডাব্লু চিনলাম, আমরা এফও চিনে ফেলেছি, আমরা বড় হাতের এফ, যেটা আমি ওর উপরে প্রযুক্ত বল দিয়েছিলাম। এবার একটু খেয়াল করো, তাহলে এফ এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? খেয়াল করো, আমরা যেই সূত্রটা জানি সেটা হলো এফ সমানুপাতিক, আর। তার মানে কি? কোনো কোনো তলের ঘর্ষণ বল এফ সমানুপাতিক আর, মানে ওর প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। বুঝতে পারছি? তাহলে এফ সমানুপাতিক আর। এখন এই সমানুপাতিকটা যদি আমি তুলে দিতে চাই, প্রফেশনাল এটা আমরা যদি তুলে দিতে চাই, তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি আমি আর লিখতে চাই, তাহলে আমার একটা সমানুপাতিক ধ্রুবক দরকার।
এই সমানুপাতিক ধ্রুবকটাই হলো আমার মিউ। সমানুপাতিক ধ্রুবক কি? মিউ। তাহলে এফ ইজ ইকুয়াল টু মিউ আর। এই যে আমরা বুঝে ফেললাম সূত্রটা কোথা থেকে আসছে, এফ ইজ ইকুয়াল টু মিউ আর। আচ্ছা, এই মিউটা আসলে কি? এই মিউটা দ্বারা আসলে কি বোঝাইতে পারে? মিউটা দ্বারা আর কিছুই বোঝায় না। দেখো, যদি মিউ এর মান বড় হয় তাহলে এফ এর মানটা বাড়বে, যদি মিউ এর মান ছোট হয় তাহলে এফ এর মানটা কমবে। তাহলে মিউ দ্বারা আসলে আমরা কি বুঝি? আসলে যেই জিনিসটা বুঝি যে এই তলটা কতটা মসৃণ সেইটা বোঝা যায়। তল যদি খুব বেশি অমসৃণ হয় মিউর মানটা বেশি হবে, তল যদি বেশি মসৃণ হয় মিউর মানটা আস্তে আস্তে ছোট হবে। আশা করি আমরা বুঝতে পারছি এফ এর মানটা। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি? মিউ আর। যেহেতু আর ইজ ইকুয়াল টু এখানে এই সিস্টেমের জন্য আর ইজ ইকুয়াল টু এম জি, তাহলে সেক্ষেত্রে আমরা এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? মিউ এম জি, এটা লিখতে পারি। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। এটা যদি বুঝো তাহলে এই ম্যাথটা আমরা এখন খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। ওকে, এবার আমি তোমাদের একটা সূত্র লিখে দিচ্ছি, খেয়াল করো। লিখবা সবসময় এই সূত্রটা একটু খেয়াল রাখো। সূত্রটা হলো যে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু তুমি দিবা হলো কার্যকরী বল। তাহলে প্রযুক্ত বল থেকে যখন তুমি ঘর্ষণ বলটা বিয়োগ করে দিবা তখনই তোমার চলে আসবে কি? তখনই চলে আসবে কার্যকরী বল। এই সূত্রটা যদি মনে রাখো তাহলে আর কোনো সমস্যা নেই, যে কোনো ম্যাথ তুমি আরামসে করে ফেলতে পারো। আচ্ছা বলো তো, ওরা প্রযুক্ত বল কত বলেছে? প্রযুক্ত বল অলরেডি বলেছে 7 নিউটন। তাহলে প্রযুক্ত বলটাকে আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করি। ওকে, ঘর্ষণ বলটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি। আর কার্যকরী বল যেটা আছে এইটাকে শোনো, কার্যকরী বলের মান সবসময় এম এ। কার্যকরী বলের মান কি? এম এ। তুমি একটা ত্বরণ এক্সপেক্ট করছো, সেইটা না হয়ে নতুন একটা ত্বরণ হয়েছে। কেন? কারণ এখানে ঘর্ষণ বল আছে। তো কার্যকরী বলটাকে আমরা এফ প্রাইম দ্বারাও প্রকাশ করতে পারি। কি দ্বারা প্রকাশ করতে পারি? এফ প্রাইম। ওকে, তাহলে এখানে এফ এর মান কত দেওয়া আছে? দেখো তো এফ এর মান কত বলো তো? প্রযুক্ত বল কত বলো? 7 নিউটন। কার এখানে বলছে ঘর্ষণ বল এফ আমরা জানি না, এটা ইজ ইকুয়াল টু হোয়াট আমরা আপাতত রেখে দিলাম। ঠিক আছে, এটা আমরা আপাতত হট রেখে দিলাম। আর একটা কি বলছে যে এফ প্রাইমের মানটা ওরা দিয়ে দিচ্ছে। এফ প্রাইমের মান কত? 4.88। এটা ওকে, এইটা যদি আমরা বসাই দিই তাহলে অরিজিনাল মানটা কি আসে দেখো তো? এটা 7 মাইনাস এফ ইজ ইকুয়াল টু এফ প্রাইমের মান কত? 4.88। এটা ওকে, এখান থেকে যদি আমরা এফ এর মানটা বের করি তাহলে এফ ইজ ইকুয়াল টু আসবে 7 মাইনাস 4.88, এই মানটা আসবে। ওকে, এখন এফ মানে কি আমরা জানি? এফ মানে এই যে একটু আগে দেখছি, এটা হলো কি? মিউ এম জি ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4.88, এটা। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কী হবে? মিউ ইজ ইকুয়াল টু হবে 7 মাইনাস 4.88 ডিভাইডেড বাই এম জি। এম এর মান দেখো 500 গ্রাম রয়েছে, তার মানে 0.5 ইন্টু জি এর মান হলো 9.8। এই টোটাল মানটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে মিউ এর মানটা পেয়ে যাবা। যেহেতু আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, দাঁড়াও 1 সেকেন্ড আমি ক্যালকুলেটরটা আনি। ওকে, তাহলে এটা মান আসছে 7 মাইনাস 4.88 ডিভাইডেড বাই 4.9। এটা আসছে হলো 0.4326। এত। দেখো মিউ এর কোনো একক হয় না, এটা অ্যান্সার ডিরেক্ট এটা হবে। কেন মিউ এর একক হয় না? কারণ উপর নিচে একই জিনিস দিয়ে ভাগ হয়। সেটা একটু দেখাই দিই। দেখো আমরা এখানে লিখলাম কি? এফ ইজ ইকুয়াল টু মিউ এম জি, এটা লিখলাম না বলো? তাহলে মিউ ইজ ইকুয়াল টু কী হবে বলো তো? এফ ডিভাইডেড বাই এম জি। দেখো এফও একটা বল, এম জিও একটা বল, যেহেতু বলকে বল দ্বারা ভাগ করে আমি মিউ পাই, এই জন্য মিউ এর কোনো একক হয় না। ওকে, যদি চাইতো এই সিস্টেমের ত্বরণ কত হবে, যদি বলতো ত্বরণ কত হবে, তো ত্বরণ তো আমরা এখান থেকে বের করতে পারি। আমি সূত্রটা আরেকটু সুন্দর করে লিখে দিই। দেখো তাহলে আমরা লিখতে পারি এফ মাইনাস ছোটো হাতের এফ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ। আরেকটু ভেঙে চুরে যদি আমি লিখি, দেখো বড় হাতের এফ মাইনাস ছোটো হাতের এফ ইজ ইকুয়াল টু কি? মিউ এম জি ইজ ইকুয়াল টু, এইটা ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? এম এ। এইটা হলো আমার মেন সূত্র। এই সূত্র থেকে তুমি বাদবাকি সব কিছু অ্যান্সার করতে পারবা। যদি তোমার চাই এ এর মান তুমি এ বের করতে পারো, তোমার যদি চাই এই বড় হাতের এফ এর মান তুমি বড় হাতের এফ মান বের করতে পারো, যদি মিউ চাই তাহলে মিউর মান বের করতে পারো। এই সূত্রটা লিখে রাখো এবং এই টাইপের যদি ম্যাথ আসে এই সূত্রের প্রয়োগ করার চেষ্টা করো। এফ মাইনাস মিউ এম জি ইজ ইকুয়াল টু এম এ।
এই সূত্র ব্যবহার করলে ঘর্ষণের ম্যাথগুলো আর তোমার কাছে কঠিন মনে হবে না। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি ঘর্ষণ রিলেটেড একটা ম্যাথ তো আমি সলভ করলাম, শুধু আমি ম্যাথ সলভ করিনি, সাথে সাথে ঘর্ষণ রিলেটেড যাবতীয় যা রাশি আছে সেই রাশিগুলো তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি ঘর্ষণ বলটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং এসএসসি লেভেলের যে কোনো ম্যাথ এখন খুব সহজেই সলভ করতে পারবে। যদি উপকৃত হয়ে থাকো, এতক্ষণ যদি দেখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।